একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে যে 15 বছর ধরে তৃণমূলের সরকার যেভাবে সরকার চালিয়েছে, তারা একটা জিনিস খুব গোলমাল করেছে। সেটা হচ্ছে যে প্রত্যেকটি মুহূর্তে কেন্দ্র থেকে আসা বা রাজ্যের দেও যে পয়সা সেখান থেকে চুরি করেছে। সেই চুরি আকাশ প্রমাণ। এবং সবথেকে বড় কথা, কাদের টাকা চুরি করেছে? সাধারণ মানুষের টাকা তো চুরি হয়েইছে, তার সঙ্গে ত্রাণ, একটা ন্যাচারাল ক্যালামিটিস যখন চলছে সেই সময় ত্রাণের টাকা, মানুষ না খেয়ে আছে। ভাবুন, 2 দিন 3 দিন জল নেই, খাবার নেই, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কোথায় থাকবে তার কোনো ঠিক নেই। বাড়ি ভেসে গেছে, বাড়ি ঝড়ে ভেঙে পড়ে গেছে, আমপান, বুলবুল, বারে বারে বিভিন্ন রকমের ঝড় এসেছে আমাদের এই রাজ্যে। পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় এর থেকে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে, কিন্তু তাদের সরকার এরকম চোর ছিল না। এবং সেটাও বিজেপি শাসিত সরকার কিন্তু ছিল না, তখন নবীন পটনায়কের সরকার চলতো। কিন্তু তা সত্ত্বেও তার সেই সরকারকে কেউ চোর বলতে পারেনি। কিন্তু এই সরকারের আগে যে তৃণমূলের সরকারটি ছিল, তারা এতটাই চুরি করেছে। এরা তো মৃতদেহকে ঢাকা দেওয়ার জন্য যে সাদা কাপড় আনা হয়েছিল, সেই কাপড় অবধি এরা চুরি করেছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? শুধু দুর্ভাগ্যজনক বলে কাজ শেষ করে দিলে হবে না। রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, দোষীদের সাজা দিতে হবে। প্রত্যেকটি লোক যারা এর সঙ্গে একটু হলেও যুক্ত, তাদের প্রতি এমন দৃষ্টান্তমূলক সাজা দরকার, যাতে কিনা ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করতে সবাই যেন ভয় পায়।